হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? না, আমি অন্য দিনের মতো আজকে বলবো না যে আজকের রেসিপিটা ইউনিক। কিন্তু আজকের রান্নাটা আমার করা। আজকে আমি মাংস রান্না করছি, তো ভাবলাম যে আজকের রেসিপিটা আমি দিয়েই দিই। তো মাংস রান্নার মধ্যে দিয়ে দিলাম আমি জয়ত্রী, দিয়ে দিয়েছি বড় কালো এলাচ, দিয়ে দিয়েছি ছোট এলাচ, দারচিনি, পেঁয়াজ, তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, হালকা ভাজা ভাজা করে দিয়ে দিলাম লবণ। আমি হাত দিয়েই সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আবার বলবেন না যে হাত দিয়ে কেন দিচ্ছে। আমার হাত দিয়ে দিতে কমফোর্টেবল বোধ হয়, আর আমি পরিমাণটা খুব ভালো বুঝি। যাই হোক, এবার আমি এই উপাদানগুলিকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম পানি। পানিটা অ্যাকচুয়ালি আমার ভিডিওতে খুব কমই দেখানো হয়। আর সাথে দিয়েছিলাম টমেটো। তো এগুলিকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে গোলমরিচ আর লবঙ্গ দিয়েছিলাম। আপনারা চাইলে গোলমরিচ আর লবঙ্গটাকে আস্তও দিতে পারেন, অথবা এই গরম মসলা সবগুলিকে খুব ভালোভাবে বেটেও মাংসটা দিতে পারেন। আমার মা আস্ত খুব কমই দেয়, কারণ চাবানে পড়লে খুব বেশি ভালো লাগে না। বাসায় ছিল গরুর মাংস রেডি মিক্স মশলা, সেটাও আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েও রান্না করতে পারেন মাংস। সো যে যেভাবে রান্না করে আর কি। আমি রান্না করছি, রান্নাটা একটু স্পেশালি তো হতে হবে, তাই না? পর্যায়ে সব মসলা দেওয়ার পর খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তেলটা ভেসে ওঠার আগ পর্যন্ত। সাথে দিয়ে দিয়েছিলাম আমি আস্ত রসুন অ্যান্ড কাঁচামরিচ। আমার মা আর আমার আস্ত রসুন দিয়ে মাংস খেতে খুব বেশি ভালো লাগে। টেস্টটা ভালো হয়, ফ্লেভারটাও ভালো আসে, তাই আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আস্ত রসুনটাকে স্কিপও করতে পারেন, কিন্তু আমি বলবো যে আস্ত রসুনটা দিয়ে খেয়ে দেখবেন, খুব বেশি মজা লাগে। আমি মশলাগুলোকে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মাংস দিয়ে দিলাম। এটা হচ্ছে খাসির মাংস। সো আমি এখানে মাংস রান্না করে ফেলছি, তা আবার খাসির মাংস। যারা খাসির মাংস খান না, তারা রেসিপিটাকে ফলো করতে পারেন। আমি জানি এই রেসিপিটার মধ্যে আহামরি কোনো কিছু নাই, তবে খেয়ে দেখতে পারেন। আমি বুঝি না মানুষ খাসির মাংস কেন খায় না। খাসির মাংসের সাথে কিসের গন্ধ থাকে? গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে দিতে হয়। কিন্তু আমার কাছে মাংস খেতে খুব বেশি ভালো লাগে। চিকেন, মাটন সবকিছু। গাইস, দেখতেই পাচ্ছেন মাংসটাকে খুব বেশি লোভনীয় লাগছে। আপনারা চাইলে এই পর্যায়ে খেতে পারেন, কিন্তু মাংসটা কিন্তু সিদ্ধ হয় নাই। জাস্ট জোকস। আমার আবার কথার মাঝে মজা করতে খুব বেশি ভালো লাগে। তো মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার মতো ভাজতে ভাজতে কিন্তু পাতিলের তলে আবার যাতে লেগে না যায়, আমি আবার ভাজতে পারি নাই। জালটা বাড়ানো ছিল তো। আমি বলবো না মাংস আমি ফার্স্ট রান্না করছি। আমার রান্নার এক্সপিরিয়েন্স আগে থেকেই আছে। বাট কখনো মজা হয়, আবার কখনো মজা হয় না। এটা জানি না কেন। তো আমি ভাজতে ভাজতে এক পর্যায়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম, ওটা দেখানো হয় নাই। তো দেখো, পানি কিন্তু মাংসের থেকে যে পানিটা ছিল এক্সেস, ওইগুলিই উঠছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিই নাই, পরে দিব। তো দেখো, আমি তোমাদের দেখার সুবিধাতে খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। উপস! দেখছো, এই ভুলটা আমার বারবার হয়। রান্নার মধ্যে আমি মাংস হোক বা সবজি হোক, আমি যে কোনো রান্না করলেই পানিটা যে থাকে আমার ভিডিওতে আসেই না। তো রান্না করতে গিয়েও দেখছো কত কাহিনী আমার। তো যাই হোক, মাংসের মধ্যে আমি হালকা পানি দিয়ে দিয়েছিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো এরকমভাবে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ঢেকে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তারপর এবার নাড়াচাড়া দিচ্ছি। মানে পানি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করা পর্যন্ত আমাদের এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই শেয়ার করে দেবে, যদি রেসিপিগুলি ভালো লেগে থাকে। আর যদি না লেগে থাকে, তাহলে যদি কোনো ভুল থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবে। আচ্ছা, আমি কি রান্নার মধ্যে বেশি নাড়াচাড়া করে ফেলেছি? যাই হোক, মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ঝোল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমরা মাংসটা ঝোলঝোলি খাবো, তাই ঝোলঝোলি রেখেছি। তো দিস ফাইনাল লুক, আমার রান্না হয়ে গেছে। টাটা!